পুরুষের জীবনেও অনেক কষ্ট। তারা নিজের জীবনে সুখ শান্তি বিসর্জন দিয়ে তার পরিবার সন্তানের জন্য তাদের ভবিষ্যতের কথা ভেবে নিজের দিকে আর খেয়াল থাকে না। যেদিন বড় মাছ রান্না করি সেদিন আমার ছেলেটা অনেক খুশি হয়। ভিডিওটি লাইক শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রান্নাঘরে রান্না করতে এসেছি, আর রান্না করার আগে একটা পাকা পেঁপে ছিল, সেই পেঁপেটা ছুলে কেটে খেয়ে নিলাম। পেঁপেটা খেতে অনেক মজা ছিল, মিষ্টি ছিল, আর গাছ পাকা পেঁপেটা খেতে এমনিতেই অনেক ভালো লাগে। আজকে আমি কয়েকটি সবজি মিলে তরকারি রান্না করব, তাই প্রথমে ঝিঙেটা ছুলে কেটে নিলাম, আর এখানে 4টা পটল নিয়ে নিয়েছি। পটলটাও ছুলে কেটে দিব। আর বেশিরভাগই আমি বিভিন্ন ধরনের সবজি দিয়ে তরকারি রান্না করি। এক রকমের সবজি দিয়ে তরকারি রান্না খেতে হাসানের আব্বু একদমই পছন্দ করে না। আর যে খাবারটা স্বামী পছন্দ করে না, সেই খাবারটা কোনো মেয়েরই রান্না করতে ভালো লাগবে না। মেয়েরা বিয়ের পরে স্বামী কোন জিনিস খেতে পছন্দ করে, সন্তানের কোন জিনিসটা পছন্দ করে, সংসারে কাজের ব্যস্ততা, এটা নিয়ে বেশি ব্যস্ত থাকে। নিজের পছন্দ অপছন্দ, ভালো লাগা এই দিকে কিন্তু খেয়াল থাকে না। শুধু যে নারীর জীবন এরকম তা নয়, পুরুষের জীবনেও অনেক কষ্ট। তারা নিজের জীবনে সুখ শান্তি বিসর্জন দিয়ে তার পরিবার সন্তানের জন্য তাদের ভবিষ্যতের কথা ভেবে নিজের দিকে আর খেয়াল থাকে না। পুরুষদের জীবন নারীদের জীবন থেকে একেবারেই আলাদা। একটা নারী তার ভিতরের কষ্টটা তার ভাই বোন বাবা মার সাথে অতি সহজেই শেয়ার করে, কিন্তু আজও পর্যন্ত কোনো পুরুষকে আমি দেখিনি তার বুকের ভিতরে চেপে রাখা কষ্টটা কারোর সাথে শেয়ার করে হালকা করতে। আজকে কি সবজি দিয়ে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। ঝিঙে, পটল, ঢেঁড়স, পুঁই শাকের ডাঁটা, আলু, 5 রকমের সবজি মিশিয়ে আজকে আমি মাছ দিয়ে রান্না করব। পুঁই শাকগুলো কিনে এনেছিল, পাতাগুলো খাওয়া হয়েছে, আর ডাঁটাগুলো রেখে দিয়েছিলাম। যেহেতু ডাঁটাগুলো অনেক সুন্দর নরম ছিল তাই রেখে দিয়েছিলাম। আর এই ডাঁটাটা রান্না করলে চিবায়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর সবজি রান্না করলে সব সবজিতে আমি কাঁচামরিচ দিয়ে রান্না করি, কারণ শুকনা মরিচের তরকারি খেলে অনেক সমস্যা হয়। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, জিরা সবকিছু বেটে নিলাম। তারপরে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। মাছটা হলুদ লবণ দিয়ে মাখাইয়ে ভেজে নিলাম। মাছ ভাজিটা আমার ছেলে খেতে অনেক পছন্দ করে, তবে আজকে মাছ ভাজিটা আমি রাখবো না। মাছটা তরকারির মধ্যেই দিয়ে রান্না করব। সেই রান্না মাছটাই আমার সন্তানকে খাওয়াবো। যেদিন বড় মাছ রান্না করি সেদিন আমার ছেলেটা অনেক খুশি হয়। আর ছোট মাছ রান্না করলে বলে, আম্মু তুমি ছোট মাছ রান্না করো কেন, আমি তো খেতে পারি না। বড় মাছ রান্না করতে পারো না? ছোট মাছ রান্না করলে শুধু তরকারিটা দিয়েই ভাত খায়। তরকারিগুলো ভালোভাবে কষাই নিয়েছি, আর তার সাথে যে ঢেঁড়স করা দিয়েছি, এই ঢেঁড়সটা চেটকায় ভাত মাখাই খেলে কিন্তু অনেক ভালো লাগে। মাছটাও দিয়ে দিয়েছি ঝোলের উপরে। আমার তরকারি রান্নাটা হয়ে গেছে। 4-5 রকমের সবজি মেশায় তরকারি রান্নাটা খেতে কারা পছন্দ করেন কমেন্টে বলবেন। পেজটি ফলো দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আপনারা আমার পাশে থাকলে আমি আমার স্বামীর চিকিৎসাটা সম্পূর্ণ করতে পারবো ইনশাল্লাহ।